আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কতটা দরদি, তিনি যে সাধারণ মানুষের কথা ভেবে যে ডেভেলপমেন্টটা এখনও পর্যন্ত আমরা সঠিকভাবে করে উঠতে পারছি না, কারণ বাংলা কীভাবে কেন্দ্রীয় সরকারের দ্বারা বঞ্চনার শিকার হয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের সবথেকে এই রুরাল এলাকায় গ্রাম বাংলার ডেভেলপমেন্ট যে মেঠো পথগুলো রয়েছে, সেই মেঠো পথগুলোকে সঠিকভাবে ডেভেলপমেন্টের জায়গায় এখনও নিয়ে যেতে পারিনি। সেই জায়গায় তার পরিকাঠামো ভেঙে পড়েছে। এটা আয়লা অধ্যুষিত এলাকা, এখনও পর্যন্ত নদীবাঁধগুলোকে আমরা সঠিকভাবে তার রূপায়ণ দিতে পারিনি। অতি ভারী বর্ষণ দীর্ঘদিন ধরে আমরা বর্ষার পরিমাণ বাড়ছে, সেই জায়গা থেকে মাটি যে ক্ষয় হচ্ছে, সেই মাটির ক্ষয়কে আমরা মেঠো পথগুলোকে তৈরি করে উঠতে পারছি না, মাটির কাজও করতে পারছি না। সেই জায়গায় যে ডেভেলপমেন্টের ঘাটতি হয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে তার এলাকার রাস্তাঘাটের চিন্তাভাবনাকে মাথায় রেখে এরকম একটা মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা, তার যে অহরহ সাধারণ মানুষকে নিয়ে যে তিনি চিন্তাভাবনা করেন, তার একটা চাঞ্চল্য প্রমাণ আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষ তার নির্বাচিত প্রতিনিধিকে সামনে রেখে সকল নির্বাচক মণ্ডলীরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাদের পাড়াতে কী কী ক্রিটিক্যাল সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে কোন কোন জায়গায় তারা সমাধান করবেন। সে কারণে তারা নিজেরা উপস্থিত হয়ে তাদের স্বতঃস্ফূর্ততার সমর্থন নিয়ে আজকে কিন্তু এই সভায় আমাদের কাছে তারা তুলে ধরেছেন তাদের সমস্যাগুলো, যাতে আমরা দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলোকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইমপ্লিমেন্ট করতে পারি, তার জন্য আমরা সচেষ্ট। এটা আজকে নামখানা পঞ্চায়েত সমিতি এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতে যৌথ উদ্যোগে আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিটা অনুষ্ঠিত। প্রকল্প বলতে আমাদের পাড়া আমাদের সমাধানে মেনলি একটা বুথ এলাকা বা একটা সংসদ এলাকায় যে ডেভেলপমেন্ট ঘাটতিটা রয়েছে, সংযোগকারী রাস্তা কোথাও আমাদের অর্থ কমিশনে সেখানে বার্গেনিং আছে যে এই অর্থের কম পরিমাণ টাকা ধরে তার ডেভেলপমেন্ট করা যাবে না, সেখানে আমাদের ডেভেলপমেন্টগুলো স্থগিত হয়ে আছে। সেই যে সংযোগকারী রাস্তাগুলোকে এই পাড়া সমাধানের মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে এটা সংশোধন করে সেটাকে আমরা অর্থ বরাদ্দ করাচ্ছি, সেই ক্রিটিক্যাল গ্যাপগুলোকে আমরা পূরণ করার চেষ্টা করছি। আমাদের সরকার এটা চিন্তাভাবনা করে একটা প্রকল্প নিয়েছিলেন যে দুয়ারের সরকার, সেই দুয়ারের সরকার প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে আছে। তাদের লাইন ডিপার্টমেন্টগুলো আছে, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের মানবিক প্রকল্প যেগুলো SC ST, যে বিদ্যুৎ দপ্তর আছে, যে ল্যান্ড দপ্তর আছে এবং আরও অনুসারী যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে, সবগুলোকে এখানে রেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিটা আমরা শুরু করছি। এই ক্যাম্পের এখানে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ কিছু নয়, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষ বুথ এলাকা থেকে এসে তাদের সমর্থন জানাবে। একটা বুথের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একটা সংসদ এলাকার জন্য নির্দিষ্ট পরিমাণ 10 লক্ষ টাকা তার কাজে বরাদ্দ নেই। বিরোধীরা সবসময় বিরোধিতা আর ব্যক্তি কুৎসা, আর এই আমার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দরদি মুখ্যমন্ত্রী, মানুষের মনে প্রাণে স্বপনে সবসময় জাগ্রত, তিনি অ্যাকচুয়ালি যে সাধারণ মানুষের কথা ভাবেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন, তার ডেভেলপমেন্ট কোথাও পিছিয়ে নেই। সে জায়গায় ডেভেলপমেন্টকে হাতিয়ার করে তাদের বিরোধিতা করার জায়গা নেই। তারা শুধু কোনো একটা প্রকল্পের নামে কি তাদের বিরোধিতা করতে হবে, কি কুৎসা করতে হবে, সেটাই হচ্ছে কথা। বিরোধীরা কখনো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে সাধারণ মানুষের পেটে লাথি মারল এই কেন্দ্রীয় সরকার, যে বিরোধীরা আজকের অপপ্রচার করছে, যে বিরোধীরা এই সম্বন্ধে আলোচনা করছে, সেখানে সেই সরকারে থাকা যে সমস্ত বিরোধী দল তারা গিয়ে সেখানে সদর্থক ভূমিকা পালন করতে পারছে না যে পশ্চিমবাংলার জন্য টাকাটা আনতে হবে।
পশ্চিমবাংলা আজকে ডুবছে অর্থের অভাবে, তাদের পাওনার টাকা এখনো পাচ্ছে না। এই কয়েকদিন আগে আমরা পেপার পত্রিকায় দেখেছি যে 15 ফিনান্সের মতো একটা অর্থ কমিশন যেটা কেন্দ্রীয় বরাদ্দ করে, সেই কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত আমাদেরকে সেই টাকাটা দেয়নি। এখনো পর্যন্ত আমরা টেন্ডার করে বসে আছি। আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত যে তাদের ক্রাইটেরিয়া আছে, আমাদের টাইট ফান্ড এবং আনটাইট ফান্ড, এই সমস্ত ফান্ডেই আমরা কিন্তু টেন্ডার করে বসে আছি, কিন্তু অর্থ এখনো আসেনি। বিরোধী কথাবার্তা সমালোচনা করবে, তার জন্য আমার গ্রাম বাংলার ডেভেলপমেন্ট কখনো আটকে থাকবে না। যতক্ষণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সেখানে আমাদের ডেভেলপমেন্ট কখনো থেকে থাকবে না। আর কেন্দ্রীয় সরকারের অর্থের জন্য আমাদের চেয়ে বসে থাকতে হবে না। আমার হরিপুর গ্রাম পঞ্চায়েতে এটা আমাদের চতুর্থ আমরা চন্দনপিড়ি, উত্তর চন্দনপিড়ি পৌঁছাতে প্রথম আমাদের পাড়ার আমাদের সমাধান এই কর্মসূচি উদ্বোধন করি। আমাদের প্রণম্য, আমাদের সবার কাছের এবং অন্তরের মানুষ, আমাদের মাননীয় মন্ত্রী, সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের উপস্থিতিতে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা কর্মসূচি শুরু করি। সেখানে উত্তর চন্দনপিড়ি এবং দক্ষিণ চন্দনপিড়ি, আজকে দক্ষিণ চন্দ্রনগর মৌজা সম্পূর্ণরূপে আমরা শেষ করলাম। বাকি রয়েছে দুটো মৌজা, হরিপুর এবং মহারাজগঞ্জ, সেগুলো আমরা পরবর্তীতে ডেট যেগুলো আছে সেগুলোতে আমরা আমি হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডল।